तो कैसे हैं आप लोग। অলরাইট, সো প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো আজকে আমরা এই ধরনের ভিডিওগুলো ব্রেকডাউন করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আপনারা কী করবেন, এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে, যার লিঙ্ক আপনাদেরকে আমি প্রোভাইড করেই দেবো আমার টেলিগ্রামে। আর এই এক্সএমএলটা যদি আপনারা নিতে চান, যেটা আমরা ক্রিয়েট করব বা প্রিভিউতে দেখলেন, হ্যাঁ, তো অবশ্যই পাসপোর্ট দেওয়া রয়েছে। সো ভিডিওটা সম্পূর্ণটাই দেখে পাসপোর্ট কালেক্ট করে আপনারা সেই এক্সএমএল ফাইলটা নিয়ে নিতে পারবেন। তো প্রথমত পিকচার অ্যাপটি ওপেন করতে হবে। অলরাইট, সো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, নিচের দিকে লক্ষ্য করুন, সেন্টারে প্লাস আইকন শো হয়ে যাবে। তো প্লাস আইকনে ক্লিক করে এডিট আ ফটো, এটাতে ক্লিক করে নিন। না, এরপরে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করেন, দেন ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করেন। না, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিন। ওকে, সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি। এরপরে নিচের দিকে লক্ষ্য করুন, ক্রপ বা টোলসের অপশান পাবে, টোলসে ট্যাপ করুন। এরপরে ওপরে ক্রপে ট্যাপ করুন। তো আমি ক্রপে ট্যাপ করে নিচ্ছি। না, এগুলোকে সাইডে স্লাইড করুন। তো এখানে স্টোরির অপশান পেয়ে যাবেন, তো স্টোরিতে ট্যাপ করুন, মানে ইনস্টাগ্রাম রিলসের এটা রেশো। তো এটা সিলেক্ট করে ওকেতে ট্যাপ করুন। না, আপনাদের সেই রেশোটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেন এরপরে কী করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করুন, চলে যেতে হবে অ্যাড ফটোতে। সো অ্যাড ফটোতে ক্লিক করার পর এবার কী করতে হবে আপনাদেরকে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা নয়েজ ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমি প্রোভাইড করিয়ে দেবো। তো আমি প্রথমে বললাম, আমি যা কিছু ইউজ করব ওয়াল ম্যাটেরিয়াল লিঙ্কস আমি আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো। তো প্রথমত আপনারা কী করবেন, সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করতে হবে। সো চলুন আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করে নিচ্ছি। সো আপনারাও কী করবেন, অ্যাড করে নেবেন ডাউনলোড করে। তো কোথায় গেল আমার ব্যাকগ্রাউন্ডটা, আমি দেখে নিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ড কোথায় গেল, এই যে পেয়ে গেছি। ওকে, সো এই যে আমি সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। নাও আপনারাও কী করবেন, সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এটাকে আপনাদেরকে কী করতে হবে, বড় করে নিতে হবে। সো যাই হোক, এটা আমাদের ভালো লাগছে না, আমরা অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করব। সো চলুন আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। ওকে, भाई बैकग्राउंड किधर गया। সরি গাইস। ওকে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে অ্যাড করে নিচ্ছি। দেন এরপরে এটাকে কী করতে হবে, টেনে আপনাদেরকে ফুল স্ক্রিন বা বড় করে নিতে হবে। লাইক এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বড় করে নিতে হবে। ওকে, সো চলুন আমরা এটাকে বড় করে নিচ্ছি, টেনে বড় করে নেবেন। ও যা ভাই। ওকে, হয়ে গেছে। দেন এরপর টিক করে দেন। নাও দেখেন আপনাদের কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। ওকে, সো অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আর একবার অ্যাড ফটোতে ক্লিক করুন। না, এরপরে আমি আপনাদেরকে আর একটা ব্যাকগ্রাউন্ড প্রোভাইড করে দেবো। সো আমি সেই ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো কোথায় গেল আমাদের ব্যাকগ্রাউন্ডটা, আমি খুঁজে নিচ্ছি। ওকে, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে অ্যাড করে নেবেন। ওকে, দেন এটাকে একটু কিছুটা বড় করে নেন। দেন এরপরে ওপরে নিয়ে যান, দেখতে পাচ্ছেন অ্যাড করে নিচ্ছি। দেন এটা যদি আরও একটু বড় নিতে চান তো বড় করে নিতে পারবেন, অত বড় করলে আবার ভালো লাগবে না, মানে অ্যাডজাস্টে রেখে নেবেন। রেখে নিয়েছি। এরপরে আর একবার অ্যাড ফটোতে ক্লিক করবেন। না, এরপরে এগুলোকে ওপরে ওঠান। মানে আমি যা কিছু ইউজ করব সমস্ত লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। ওকে, সো এরপর আমরা আমাদের ক্যারেক্টার অ্যাড করে নিচ্ছি, এই যে এটা। আর এই ধরনের ফটোগুলো কোথায় পাবেন, অলরেডি এটাও আমি দেখিয়ে দিচ্ছি। সো এটাও অ্যাড করে নেবেন। ওকে, তো তার আগে একটা কাজ করে নিই, যে মানে শেপটা নিলাম, এই যে এই শেপটা, এই শেপটা। তো এই শেপটাতে ট্যাপ করবেন, আর এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, চলে যেতে হবে শ্যাডোতে। তো শ্যাডোতে যাওয়ার পর পজিশনে যান, এটাকে 100 করে নিন, এটাকেও 100 করে নিন, মানে দুটোকে 100 করে নিন। অ্যাডজাস্টে গিয়ে ফুল বাড়িয়ে নিন। এরপর কালারে যান, এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে নিন। ওকে, সো চলুন আমি গ্রিনটা সিলেক্ট করে নিচ্ছি। তো কালারে আসছে, এই যে এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি, গ্রিন সিলেক্ট করে টিক করে দেবো। নাও দেখেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তারপর আমাদের ক্যারেক্টারকেও নিয়ে আসবো, এই যে এখানে একটু বড় করে নিচ্ছি। এরপর এটাকেও অ্যাড করে নেবো এখানে। এরপরে এটাকেও সেম শ্যাডো দিয়ে দিব। তো পজিশনে যাব, এটাকেও 100 করব, আর ওপরেরটাকেও 100 করব। কালারে যাব, এটাকে আমরা গ্রিন সিলেক্ট করে নেব, দেন টিক করে দেবো। নাও দেখেন দুটোতে হয়ে গেছে প্রপারভাবে। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, মানে আমাদের কাজ শেষ। তো আমরা একটু মানে আমাদের ভিডিওটা দেখে নিচ্ছি, সেখানে কী ছিল। আই নো সেখানে ক্যাপশন অ্যাড করা ছিল। অলরাইট, ক্যাপশন
তো চলুন আমরা ক্যাপশনটা লিখে নিচ্ছি। তো টেক্সটে ট্যাপ করুন, এরপর আপনাদের যে ক্যাপশনটা রয়েছে সেটা লিখে নিন। তো চলুন, আমার ক্যাপশন রয়েছে নিজেকে কখনো, ওকেতে ট্যাপ করুন। এটা অ্যাড হয়ে গেছে, এটাকে একটু ছোটো করে নেব, একটু নিচে নিয়ে আসব। এরপর টেক্সটে ট্যাপ করে এই যে এখানে ক্লিক করব, মাই ফন্টে যাব না, এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট ইউজ করে নিচ্ছি, লাইক আমি এখানে লিমা বসন্ত ফন্টে ইউজ করে নেব, দেন এটাকে একটু ছোটো করে নেব। অলরাইট, সো আপনারা আপনাদের পছন্দের মতো ফন্ট ইউজ করতে পারবেন। আর একবার টেক্সটে যাব, দেন আমরা আমাদের সেকেন্ড লাইন লিখে নেব, অসুন্দর অসুন্দর সুন্দর মনে করবেন না, কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর নয়, অসুন্দর হয় না। অলরাইট, আমাদের টেক্সট কমপ্লিট, ওকেতে ট্যাপ করুন। ওকে, সো টেক্সট চলে এসেছে। তো প্রথমত টেক্সটটাকে ছোটো করে নিন, এটাকে টেনে বড় করে নিন, লাইকের পরে এটাকে সেন্টারে নিয়ে আসুন। দেন এরপর আমরা কি করব, এখানে ফন্ট ইউজ করব হিন্দি শিলিগুড়ি বোল্ড, দেখতে পাচ্ছেন এই ফন্টটা। দেন এটাকে একটু বড় করে নেব। ওকে, খুব সুন্দর লাগছে। এরপরে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। এই কাজটা কিন্তু আপনারা গাইজ আপনাদের পিক্সেল অ্যাপ থেকেও করতে পারবেন। ওকে, সো আমি এখান থেকেই করে নিলাম, কারণ আমি এখানে সুবিধা মনে করছি। কারণ এই যে এই শ্যাডোগুলো দেখতে পাচ্ছেন, এই শ্যাডোগুলো যেগুলো আমরা নীল শ্যাডো দেখতে পাচ্ছেন, এই শ্যাডোটা আপনারা পিক্সেল অ্যাপে করতে পারবেন না আপডেট ভার্সনে। তার জন্য আমি পিক্সার্টে এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, কিছু ইমোজি ইউজ করতে পারবেন। তো টেক্সটে যান, এখান থেকে কিছু ইমোজি নিয়ে নিন, মানে হার্ট ব্রকেনের, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিছু হার্ট ব্রকেনের ইমোজি নিয়ে নিচ্ছি। লাইক আপনারাও আপনাদের পছন্দের মতো ইমোজি নিয়ে নেবেন। এবারে এটা ওকে, আমি এটাকে ছোটো করে নিচ্ছি ইমোজিটাকে, এটাকে সেন্টারে প্লেস করব। এরপর আমরা কি করব, এখান থেকে iOS ফন্টটা ইউজ করে নেব। সো আমাদের iOS ফন্ট কোথায় গেল, তো অ্যাড করে নিচ্ছি, অ্যাড ফন্টে ক্লিক করে অ্যাড ফন্টে ক্লিক করব, সার্চ বারে যাবো, দেন এখানে সার্চ করব iOS যা iOS ফন্ট কিধার গিয়ে এরা যা অ্যাড হয়নি, অ্যাড করে নিচ্ছে iOS। ওকে, অ্যাড হচ্ছে না কেন? সো গাইজ আপনাদের যদি অ্যাড করা থাকে, হ্যাঁ, তাহলে আপনারা কিন্তু এখানে নিয়ে নেবেন। ওকে চলে এসেছে, নট কালার, ওকে চলে এসেছে। এই যে দেখুন, এটাকে একটু ছোটো করে নিচ্ছে। অলরাইট, এবার ঠিক রয়েছে না। এতটুকু হয়ে যাওয়ার পরে এবার আপনারা কী করবেন, এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে, কারণ এখানে আর কোনো কাজ নেই। তো উপরের দিকে লক্ষ্য করুন, এই যে এটাতে ক্লিক করলে এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। অলরাইট, সো গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর ব্যাক করে নিন। এরপরে চলে যান আপনারা এলাইট মোশন অ্যাপটিতে। সো এলাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে, 9:16 রেশিও সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ফ্রেম রেট 60 FPS পর্যন্ত সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করুন। এরপরে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যান, দেন সেই ফটোটা সিলেক্ট করে নিন। নাও যে ফটোটা আপনারা ক্রিয়েট করলেন পিক্সার দিয়ে, তো এর লেন্থটা বাড়ানোর জন্য কী করবেন, সেই ফটোটা ট্যাপ করুন। এই যে ঘুড়ির কাটার আইকন দেখতে পারবেন, এখানে ট্যাপ করে এটা যত মাইনাস করবেন ফটো লেন্থ তত বেড়ে যাবে, লাইক দেখতে পাচ্ছেন। তো মূলত আমি এখানে 8 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা মেক করব। না, এতটুকু হয়ে যাওয়ার পর কী করতে হবে, কী করবেন, ফটোটা ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে আসুন, সার্চ বারে যান, সার্চ করে নিন WAV, ওয়েভ ওয়ার্প, যাই হোক এটা অন্য ওয়ার্প অ্যাড হয়ে গেছে, ওয়েভ ওয়ার্পটা ওপেন করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটায় ট্যাপ করে নিন। দেন এই মানে সেটিংসটা ওপেন হয়ে যাবে। দেন এরপরে ফেজ, এই যে এটা দেখতে পাচ্ছেন এটা, হ্যাঁ, তো এর প্রথমে একটা প্লাস বসান, শেষে চলে যান। তো শেষে যাওয়ার পর এটাকে কী করতে হবে, 0.48 করে নিন, 48। অলরাইট, এরপরে অ্যাঙ্গেলে আসুন, এটাকে -180 করতে হবে, 180। তো আমরা এটাকে 180 করে নেব। এই যে এই দাগে এলেই 180 হয়ে গেছে। স্পেসিংটা কী করব, ফুল 0 করব। ম্যাগনিটিউড কী করব আমরা, 3.5। অলরাইট, এরপরে এই যে এখানে একবার ট্যাপ করুন, তো ব্যাক হয়ে যাবে। নাও দেখেন এখানে দেখতে পাচ্ছেন উপরে আপ ডাউন করবে, আপ ডাউন, এই যে দেখুন। ওকে,
এরপর আরেকবার অ্যাড এফেক্টে ট্যাপ করুন, সার্চ বারে যান, এখানে সার্চ করুন FR, ফ্র্যাকটাল পপটা ওপেন করে স্ট্যান্ডার্ড সেটিংসে ট্যাপ করুন, তারপর ফ্র্যাকটাল পপটা ওপেন করে নিন। এগুলোকে কিছু করতে হবে না, চলে আসুন ডিটেলসে। তো ডিটেলসে আসার পর ফটোর প্রথমে একটা প্লাস বসাতে হবে, শেষে যেতে হবে। তো ডিটেলসটাকে করতে হবে 1.21, 1 রয়েছে, 21 বাড়িয়ে নেব আমরা। অলরাইট, 21 হয়ে গেছে। এরপর আমরা কি করব, ম্যাগনিটিউডে আসবো, এটাকে 0 করব, 0.010, 0.010। এরপর ল্যাকটেরিলিটিতে আসবো, এটা 50 রয়েছে, 0.50, তো 0.55 করে নেব। অলরাইট, 0.55। এরপরে আমরা স্ক্রিন স্পেসটা অন করে দিতে পারি, দেন এই অক্টিভাইজ এটা অন করে দিতে পারি না। এরপরে একবার প্লে করে দেখতে পারেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেই এফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে আপনাদের ভিডিওতে। ওকে, তো আমরা এতটুকু কাজ করে নিয়েছি। তো এই মানে ফটো লেয়ারে ট্যাপ করে ওপরে 3 লাইনে ট্যাপ করুন, ফিল কম্পোজিশন এরিয়া করে নিন। ওকে, তো আমরা করে নিচ্ছি। অলরাইট, তো আমাদের এটা ঠিক রয়েছে। ওকে, তো এরপর আপনারা যদি এখানে কালার গ্রেডিং করতে চান, তো প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিন, এই শেপটাকে বড় করে নিন। কালারে ট্যাপ করার পর গ্রিন বা পিঙ্ক বা ইয়েলো যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। ব্যাক করুন, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ট্যাপ করে ডিফারেন্স, দেন সাবস্ট্রাক্ট। ব্যাক করুন, এফেক্ট, অ্যাড এফেক্টে ট্যাপ করুন, চলে যেতে হবে আদারে, এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটাই ওপেন করে নিন। তারপরে কপি ব্যাকগ্রাউন্ডে একবার ট্যাপ করলে এটা কিন্তু ব্যাক হয়ে যাবে। আর একবার অ্যাড এফেক্টে ট্যাপ করুন, চলে যেতে হবে ব্লারে। সো ব্লারে যাওয়ার পরে এই যে গুজিয়ান ব্লার অনেকেই খুঁজে পায় না, এই যে গুজিয়ান ব্লার, তো এটা সিলেক্ট করে নিন, এর স্ট্যান্ডার্ড সেটিংসে ট্যাপ করে নিন। তারপরে আরেকবার অ্যাড এফেক্টে ট্যাপ করুন, চলে যেতে হবে কালার অ্যান্ড লাইটে, দেন এখান থেকে এই যে এক্সপোজার গামাটা ওপেন করে নিন, দেন এরপরে স্ট্যান্ডার্ড সেটিংসটি ট্যাপ করুন। নাও এতটুকু কাজ হয়ে যাওয়ার পরে এবার কী করতে হবে, প্রথমত গুজিয়ান ব্লারটা ওপেন করুন, এটাকে একটু বাড়িয়ে নিন। দেখতে পাচ্ছেন যত বাড়াবেন এই যে এখানে লক্ষ্য করুন, এর মানে এটা কিন্তু বেড়ে যাবে। এই যে এটা যত বাড়াবেন, দেখতে পাচ্ছেন, আইনও বুঝতে পারছেন। দেন এরপরে ব্যাক করুন, এরপরে এক্সপোজার গামাটা ওপেন করুন, এটাকে মাইনাস করে নিন, দেখতে পাচ্ছেন, মাইনাস করে নিন। ওকে, মাইনাস করে নিন, তাহলে বেস্ট লাগবে। ওকে, এতটুকু রেখে নিচ্ছে, এরপরে ব্যাক করব। তো এই শেপটাকেও আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি, দেখেন কত সুন্দর লাগছে। ওকে, দেন এরপর আরেকবার প্লাস আইকনে ক্লিক করে আর একটা শেপ নিতে পারেন, এই শেপটাকেও বড় করতে পারেন। কালারে যান, হোয়াইট কালার সিলেক্ট করে ব্যাক করেন, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ট্যাপ করে কন্ট্রাস্ট, দেন মোবাইলে। না দেখেন এবার কত সুন্দর ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা। দেন এরপরে এই শেপটাকেও আমরা ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। ওকে, তো এটা যদি বেশি মানে হোয়াইট হয়ে যায়, তো প্রথম শেপটায় ট্যাপ করে এফেক্টে যান, এক্সপোজার গামাটা কমিয়ে নিন, এই যে এটাকে কমিয়ে নিন, দেখতে পাচ্ছেন, এটাকে কমিয়ে নিন, তাহলে ভালো লাগবে। মানে এটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। ওকে, যে কতটুকু রাখলে বেস্ট হয়। ওকে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, মানে প্রসেসটা দেখিয়ে দিলাম, আপনারা ফিল করে নেবেন। অলরাইট, এতটুকু ঠিক রয়েছে, এরপর ব্যাক করে নিচ্ছি। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পরে এবার আমরা কি করব, মানে ফটো লেয়ারে ট্যাপ করব, তারপরে এফেক্ট, আর একবার অ্যাড এফেক্টে ট্যাপ করব, সার্চ বারে যাবো, দেন এখানে সার্চ করব SIMP, সিম্পল স্টার ফিল্ড, এটা সিলেক্ট করে এই স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নেব। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ডটের মতো একটা সিম্পল স্টার ফিল্ড চলে এসেছে। তো সিম্পল স্টার ফিল্ডটা ওপেন করতে হবে। তো ফটোর প্রথমে একটা প্লাস বসান, পজিশনে প্রথমে প্লাস, তারপরে শেষে চলে যান, শেষে আর একটা প্লাস বসান, তারপরে যে স্কেলটা রয়েছে এটাকে বাড়িয়ে নিন, মানে 500 করে নিন, বা কমও করতে পারেন, আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। এরপরে সাইজে আসুন, সাইজটা বেশি যদি নিতে চান এইগুলো তো বেশি করবেন, যদি কম নিতে চান তো এই যে এটাকে মাইনাসই রাখবেন। ওকে, তারপরে ফেদারে আসুন, এটা হচ্ছে ছোট, হ্যাঁ, যদি বড় করেন ফেদারটা হচ্ছে বড় হবে আপনাদের। এই যে দেখুন, এটা যদি বাড়ান তো এই যে এগুলো বড় হয়ে যাবে, ডটগুলো বড় হয়ে যাবে। তো আমরা অত বড় নেব না, নর্মালি রেখে নেব। ওকে, না এরপরে চেক করতে পারেন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, আইনও বুঝতে পারছেন। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পরে এখানে আর কিছু করতে আমরা ব্যাক করুন। তো সিম্পল স্টার ফিলটা প্রথমে করে নিন, এবার দেখুন কত সুন্দর লাগবে। ওকে, তারপরে আরেকবার অ্যাড এফেক্টে ট্যাপ করুন, চলে যান সার্চ বারে, এখানে সার্চ করুন LIN, লাইনার স্ট্রিক্স, এটা সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। নাও দেখেন এবার কত সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো এরপরে লাইনার স্ট্রিক্সটা ওপেন করুন, তারপরে স্ট্রেঞ্জ, দেখতে পাচ্ছেন স্ট্রেঞ্জ, তো প্রথমে একটা প্লাস বসান, তারপরে এটাকে মাইনাস করুন, -4 বা 2 অ্যাকর্ডিং করে নিন। তো আমি 4 করে নিচ্ছি, কিছুটা এগিয়ে যান, এটাকে ফুল 0 করে নিন। এরপরে এই যে 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করেন, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করতে হবে, অ্যাঙ্গেলে এসে এটাকে 45 করে নিন।
45 করে নিয়েছি। আর একবার 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করে নেব, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করব, অ্যাঙ্গেলে যাব, এবার এটাকে আরও বাড়িয়ে নেব, বাড়িয়ে করে নেব 90। আর একবার 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করব, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করব, অ্যাঙ্গেলে যাব, এটাকেও বাড়িয়ে নেব, এবার 180 বা 35 করে নেব। না এরপর প্রথমে এসে দেখতে পারবেন, এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। ওকে, সো এরকম করে করতে পারবেন। তো আমরা এখানে আর কিছু করবো না, এতটুকু রেখে ব্যাক করবো। দেখেন কত সুন্দরভাবে আপনাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো কালার গ্রেডিং আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। আমি আপনাদেরকে শুধুমাত্র প্রসেসটা বলে দিলাম, এই প্রসেস ফলো করে আপনারা এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুব সহজেই মেক করে নিতে পারবেন। এরপর আপনারা কী করবেন, যে সংটা হবে সেই সংটা নিয়ে নেবেন। লাইক আমি সেই সংটা নিয়ে নিচ্ছি। তো টেলিগ্রামে যাচ্ছি, কোথায় গেল ভিডিও, অলরাইট ভিডিওটা কোথায় গেল। সো আপনারা কী করবেন, মিউজিক বা আপনাদের যদি ভিডিওতে মিউজিকটা থাকে তো ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ও সরি, ওকে কোথায় গেল আমাদের। তো আপনারা কী করবেন গাইস, মানে আপনাদের যে সংটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তো আমরা পেয়ে গেছি। তো আমরা কী করব, ভিডিওটায় ট্যাপ করব, ভিডিওটা নেওয়ার পর ভিডিওটায় ট্যাপ করে ওপরের 3 লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করে নেব, ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেবো। না এরপর একবার প্লে করে দেখি যে আজকের ভিডিওটা আপনাদের মানে আমাদের কেমন হয়েছে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মেক হয়ে গেছে। না এরপরে ভিডিওটা এক্সপোর্ট করার জন্য কী করবেন, ওপরের শেয়ারে ক্লিক করুন, এক্সপোর্টে ট্যাপ করলে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গাইজ, কারণ আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও মেক করতে হয়, কারণ আমার সামনে এইচএস এক্সাম রয়েছে, তাও আমি আপনাদের জন্য আজকে ভিডিও মেক করছি। সো ভালো থাকবেন গাইজ, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই গাইজ।